আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো এই তো শুক্রবার দিন বিকেলবেলা আমি আমার ফুপুর বাসায় বেড়াতে আসছি। তো আমার ফুপুর বাসায় আসার পরে পাশেই আমার স্বাস্থ্য বোনের বাসা। তো ওদের বাসায় গেছিলাম আমি আমার স্বাস্থ্য বোনের সাথে, ভাগ্নে বউর সাথে দেখা করার জন্য। আর এই তো আমার ভাগ্নের ছেলে, এইটা আমার স্বাস্থ্য বোনের নাতি, আমাদেরও নাতি। তো এই তো আমি আসার পর আম্মু বলতেছে তোমার আপুকে একটু ড্যান্স করে দেখাও। তো এই তো আর আবার গানটা ছেড়ে দিচ্ছে টিভিতে, আর দেখো কত সুন্দর করে ড্যান্স করতে আছে। এতটুকু বাচ্চা কত সুন্দর করে ড্যান্স করতে আছে, মনে হয়েছিল যে ওকে মনে হয় কেউ নাচ শিখাইছে। দেখো কত সুন্দর করে ও ড্যান্স করতে আছে। তো এত দুষ্ট একটা বাচ্চা, এত কিউট, অনেক ভালো লাগে ওকে। দেখো কত অঙ্গি ভঙ্গি করতে আছে মুখেরে, বা কত সুন্দর করে ড্যান্স করতে আছে। তো আমার ফুপুর, ওদের বাসা থেকে আবার আমার ফুপুর বাসায় আমরা যাব। তো আমার ফুপু আমাদের জন্য কি কি নাস্তার আয়োজন করছিলেন, বা রাতে খাবারে কি কি আয়োজন করছিলেন, কি কি খেয়েছিলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওর সাথেই থাকো। এই তো দেখো আমাদের নাতি কত সুন্দর করে নাচতে আছে। তো এই তো আমার স্বাস্থ্য বোনের বাসায় আসার পরে আমাদের ভাগ্নে বউ আমাদেরকে কিছু নাস্তা দিয়েছিল। তো ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করি নাই। তো দেখো ওর কিন্তু 2 বছর হয় নাই, কিছু মাস বাকি আছে, সঠিক আমি জানি না, হয়তো আরও 2-1 মাস বাকি আছে আর 2 বছর হওয়ার। তো ওদের বাসা থেকে আমি এবার আমার ফুপুর বাসায় চলে যাব। তো ওখান থেকে রাতে খেয়ে তারপর বাসায় চলে যাব। তো আমার ফুপু তো আমাদের জন্য অনেক কিছু রান্না করছিলেন, তো ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আমার ফুপু আমাদেরকে কী কী নাস্তা দিল, আমরা কী কী খেলাম, বা রাতে কী কী আমাদের জন্য আয়োজন করছিলেন, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটি। তো চিন্তা করলাম নাতির নাচটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই তো এখন আমরা আমার ফুপুর বাসায় চলে যাব আমার স্বাস্থ্য বোনের বাসা থেকে। তো এখন তো আমরা আমার স্বাস্থ্য বোনের বাসা থেকে আমার ফুপুর বাসায় চলে যাব। তো এই তো আমার ফুপুর বাসায় আমরা চলে আসছি। এই তো আমার ফুপু আর আমার ফুফুতো বোন মিলে আমাদেরকে নাস্তা দিচ্ছিল। দিয়েছিল এখানে কিছু ফ্রুটস আর মিষ্টি। এই তো এখানে দিয়েছিল পেঁপে, আঙুর ফল, আর দিয়েছিল আপেল আর কেক, মিষ্টি। তো আমরা নাস্তাগুলো খেয়ে নিচ্ছিলাম। নাস্তা খাওয়ার পর আবার আমাদেরকে রাতের খাবারটা দেওয়া হয়েছিল। এই তো আমার ভাগ্নে তোমাদেরকে হাই দিতে আছে। এখানে আমার 2টা ভাগ্নে আর আমার ছেলে আছে বসা। তোমার ভাগ্নের পাশে আমার ছেলে। তো ওরা নাস্তাগুলো খেয়ে নিচ্ছিল। তো নাস্তা খাওয়ার পর আবার আমাদেরকে আবার রাতের খাবারটা দিয়ে দিয়েছিল। তো আমরা রাতের খাবারটা খেয়ে আবার আমরা চলে আসছি বাসায়। আমার কুকুর বাসা তো হোচের মার্কেট, আর আমার বাসা মধ্যমপাট্টা। তো আসতে তো তেমন একটা সময় লাগে না। তো রাতের খাবারটা আমাদেরকে রাত 10টার দিকে দিয়ে দিয়েছিল। তো এখানে মেনু তো ছিল, দেখো তোমরা আমার কুকু কী কী রান্না করছিল আমাদের জন্য, কী কী আয়োজন করছিল। তো এখানে ছিল গরুর মাংস, মুরগির মাংস, ডাল, পোলাও, সাদা ভাত, আর ছিল সালাদ। এই ছিল রাতের মেনু। তো তোমার ফুফাতো বোন আমাদেরকে খাবারগুলো বেড়ে দিচ্ছিল। তো আগে তো আমার ভাগ্নে 2টা আর আমার ছেলে ওরা খেয়েছে, তারপর আমি, আমার ফুফু, আমার ফুফাতো বোন খেয়েছিলাম। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই তোমার ফুফাতো বোন ওদেরকে খাবারগুলো বেড়ে দিচ্ছিল। তো এই তো আমার 2টা ভাগ্নে আর আমার ছেলে ওরা খাচ্ছিল। তো আমার কুকুর বাসা থেকে আমার বাসা বেশি একটা দূর না। আমার কুকুর বাসা হচ্ছে হোসেন মার্কেট, আর আমার বাসা হচ্ছে মধ্যপাট্টা। তো আমরা রাতের খাবারটা খেয়ে আবার চলে আসছিলাম। এই তো ওরা খেয়ে নিচ্ছে, ওদের খাওয়ার পর তারপর আমরা খেয়ে নিচ্ছিলাম। তো এই তো ওদের খাওয়ার পর আমরা খেতে বসে যাব।
এই তো ওরা খেয়ে নিচ্ছে। তো এই তো আমরা খেতে বসে গেছি, এই তো আমি খেয়ে নিচ্ছি। আর এখানে আমার ফুফাতো বোন আর আমার ফুফু বসছে। তো আমার এই ফুফুর বাসায় বেড়াতে আসা, খাওয়া দাওয়া সব কিছু তোমাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবা। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।